ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى فيه أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুস্থতার নেক হায়াত আমাদেরকে দান করেছেন জুমাদাল উলা মাসের তৃতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর ওয়া সাজুদ আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, নির্ধারিত একটি বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। আদর্শ সন্তান গঠনে, আদর্শবান সন্তান গঠনে ইসলামের নির্দেশনা কি এবং এক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে
ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের জুমার খুতবায় আমরা সেই বিষয়ের উপরে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান। মুহতারাম হাজিরিন, আদর্শবান সন্তান গঠনে ইসলামের দিক নির্দেশনা কি? এক্ষেত্রে বলা হয়েছিল মূল কথা হচ্ছে ইসলাম যেভাবে বাবা মার কিছু হক চিহ্নিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, সন্তান হিসেবে বাবা মার হকগুলো দুনিয়াতে আদায় করা জরুরি, ফরজ। ঠিক তেমনিভাবে সন্তানের কিছু হক ইসলাম ধরে ধরে চিহ্নিত করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছেন। সন্তানের হক অধিকারগুলো কি কি বলে দিয়েছে ইসলাম। বাবা হিসেবে সন্তানের অধিকারগুলো, হকগুলো দুনিয়াতে আদায় করা জরুরি, ফরজ। কোনো বাবা যদি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলামের যেই সমস্ত হক, সন্তানের অধিকার চিহ্নিত করে দিয়েছে, বাবা হিসেবে সন্তানের অধিকারগুলো, হকগুলো দুনিয়াতে যদি কোনো বাবা মা আদায় করতে পারে, কোরআন এবং হাদিস আমাদেরকে বলে এরকম সন্তান হবে আদর্শবান সন্তান। সুবহানাল্লাহ। বাবা মা যদি সন্তানের হকগুলো, সন্তানের অধিকারগুলো আদায় করতে পারে, সেই সন্তান হবে নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা সন্তানে পরিণত হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে সন্তান প্রতিপালনে যে নির্দেশনা দিয়েছে যদি আমরা মানি, অবশ্যই আমাদের সন্তান আদর্শবান হবে, আল্লাহওয়ালা হবে, তাকওয়াবান হবে, কোনো সন্দেহ নাই। আমাদের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সন্তান অনেক বড় নেয়ামত। ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান অনেক বড় নেয়ামত। এটা দুনিয়ার একটা শোভা। দুনিয়ার একটা কি বলেন না, দুনিয়াতে সব কিছু আছে, আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা সব আছে, সুন্দর নারীও আছে, বিয়ে শাদিও করছে, কিন্তু সন্তান যদি না থাকে, দুনিয়ার সব কিছু সুন্দর কিন্তু একদিক থেকে আপনার মধ্যে অসম্পূর্ণতা বিরাজ করবে। একদিক থেকে আপনি আপনার জীবনকে শোভামণ্ডিত খুঁজে পাবেন না। কারণ কোরআনেই আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ পড়েন। মাল, টাকা পয়সা, সম্পদ এবং সন্তান এটা দুনিয়ার শোভা, সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল, সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলি হচ্ছে ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি বলেন? পরীক্ষা। মাল দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আন ওয়ালাদিহি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আন ওয়ালিদিহি। কিয়ামতের দিন প্রত্যেক বাবা মাকে তার সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সন্তান নেয়ামত আল্লাহ দিয়েছেন, এই সন্তানকে প্রতিপালন করার ক্ষেত্রে, সন্তানের জীবন যাপনের ক্ষেত্রে তাকে কিভাবে চালিয়েছ, ইসলামিক কায়দায় নাকি অন ইসলামিক তরিকায় সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গঠন করেছ, নাকি বদমাইশ কুলাঙ্গার তৈরি হয়েছে তোমার ঘরের সন্তান। এটা মনে রাখতে হবে, সন্তান খারাপ হওয়ার পিছনে সন্তানের দোষ নেই,
বাবা মার দোষ, ঠিক কি ঠিক না বলেন? প্রকৃত দোষ কার? নিষ্পাপ সন্তানের কি দোষ? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাতক সন্তানের জন্মের সময় সুন্দর একটা জীবন নিয়ে, সুন্দর একটা আদর্শ নিয়ে, মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এরপরে তার বাবা মা তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে তাকে মুমিন বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। আর যদি বাবা মা কুশিক্ষায় শিক্ষিত করে, বাবা মাই তাকে নাস্তিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। এই হাদিসের মধ্যে সন্তানকে নিষ্পাপ বলা হয়েছে, বাকি এটা জন্মের সময়। পরবর্তীতে বালেগ হওয়ার পরে গোনা করলে সন্তানের উপর তো অবশ্যই এই গোনার বোঝা তার নিজের জন্য বহন করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? যদি সন্তান হলেই মাফ পাওয়া যেত তাহলে তো আর সন্তানের কোনো, সব সন্তানই জান্নাতি। কি বলেন, ঠিক না? না, বালেগ হওয়ার পরে সন্তানের যত গোনা হবে তার উপরে তার গোনাগুলো বর্তাবে, গোনার বোঝা তার উপরে চাপানো হবে। তো উদ্দেশ্য হলো সন্তান ছোটবেলায় যখন আমাদের কাছে আল্লাহ তাআলা দান করেন, জন্ম লাভ করে সুসন্তান, এই ছোট বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো গোনা নাই। একে যেভাবে আমরা বড় বানাবো, গঠন করব, প্রতিপালন করব, সে সেভাবেই শিখবে, বুঝবে এবং বড় হয়ে সে হয়তো আদর্শবান সন্তান হবে যদি বাবা মা সঠিকভাবে ইসলামী তরিকায় প্রতিপালন করে। আর নাফরমান সন্তান হবে যদি বাবা মা সন্তানকে সঠিকভাবে ইসলামী তরিকায় জীবনযাপন করতে, অভ্যস্ত করতে না পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, যাদের ঘরে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক বড় নেয়ামত। আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে কিয়ামতের দিন, কেন আপনার সন্তান খারাপ পথে গেল, কেন সে নামাজ পড়ে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য ইসলামিক অধিকারগুলি কি কি দেওয়া হয়েছে, সন্তানের হক, সন্তানের অধিকার, এগুলি জানব এবং দুনিয়াতে সন্তানের হক, অধিকার এবং বাবা মা হিসেবে ইসলাম যে দায়িত্ব এবং কর্তব্য আমাদেরকে দিয়েছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, অবশ্যই আমাদেরকে সে দায়িত্বগুলো পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। সন্তান প্রতিপালনে ইসলামের নির্দেশনা অনুযায়ী সন্তানের যে হকগুলো, অধিকারগুলো নিশ্চিত করেছে ইসলাম, আমরা একটি একটি করে আলোচনা শুরু করে দিয়েছি। 5টি হক সম্পর্কে আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মনে আছে তো না? সব শেষ? হ্যাঁ, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তো ইনশাআল্লাহ, মনে রাখারও চেষ্টা করতে হবে। অনেককে দেখেছি মাশাআল্লাহ জুমার নামাজে আসে, সাথে এখন তো টাচ মোবাইল বের হয়েছে, নোট করে, আলোচনার পয়েন্টগুলো নোট করে, কারণ সে এসেছে কিছু নিয়ে যাবে এবং জীবন গঠনের লক্ষ্যে জুমার বয়ান শোনে। আছে না নাই বলেন? আর অনেকে আবার আছে, কয়ে গেলাম, নামাজ পড়লাম, চলে আসলাম, শুনলাম, বাস এতটুকু। সামিয়ানা ক্বালু সামিয়ানা, তারা শুধু বলে আমরা শুনেই গেলাম। সামিয়ানা বলার সাথে সাথে কোরআনে বলা হয়েছে এই কথাও বলতে হবে মুমিনকে, সামিয়ানা ওয়া আতা'না। বলেন না সামিয়ানা? আরে সবাই বলেন সামিয়ানা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ পড়েন। মানতে হবে, এগুলি সংরক্ষণ করতে হবে। 1 নম্বর সন্তানের অধিকার, বাবা মার দায়িত্ব হলো সন্তানের জন্য মা নির্বাচন করা। ভালো না খারাপ? বলেন না। ভালো মা, উত্তম মা, পরহেজগার মা নির্বাচন করা, এই বিষয়ে আলোচনা হয়েছে। নাম্বার 2, বিয়ে শাদী হয়ে গেছে, সন্তান কি নিশ্চিত নাকি? বিয়ে করলেই সন্তানের বাবা হওয়া যায়, মা হওয়া যায়? হ্যাঁ। এরপরে বাবা মার 2 নম্বরের দায়িত্ব হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা, নেককার পরহেজগার সন্তান লাভের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম করেছেন, পয়গম্বরগণ দোয়া করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। এর জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমাকে নেককার পরহেজগার একটি সন্তান দান করুন।
দোয়া, আল্লাহ দোয়া কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আপনার ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান অথবা ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি বার্ধক্যের এই সময়ে আমাকে দুটি সন্তান ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাকা লাসামিউদ দুআ। অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া শোনেন। সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ দিয়েছেন। 3 নম্বরের হক, জন্মের সময়ে কি দিতে হবে? কানে বলেন, আজান দিতে হবে। এ বিষয়ে আলোচনা হয়ে গেছে না? আজান দিলে এটার গুরুত্ব কত বেশি এ বিষয়ে আলোচনা হয়েছে। আজান দেওয়া। এরপরে গত জুমায় আলোচনা হয়েছে একটি বিষয়, বলেন, তাহনিক করানো। মাশাআল্লাহ, অনেকের মনে আছে তাহনিক করানো। তাহনিক কি জিনিস আবার বলতে হবে নাকি? না, সময় নেই। তাহনিক কাকে বলে, এটার গুরুত্ব কত বেশি, এটার বরকত কত বেশি, গত জুমায় সুন্দরভাবে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। 5 নম্বর সন্তানের হক, অধিকার, বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হলো সপ্তম দিনে, সম্ভব হলে সপ্তম দিনে সন্তানের আকিকার কার্য সম্পাদন করা। সুবহানাল্লাহ। আকিকা করা, আকিকা জিনিসটা কি, এটার হুকুম কি, এখান থেকে আজকে আর আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আকিকা শব্দটি আক্কা ইয়াক্কু এই শব্দ থেকে নির্গত হয়েছে। এটার অর্থ হলো কর্তন করা, কেটে ফেলা, কর্তন করা, শাব্দিক অর্থ। পরিভাষায় আকিকা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নবজাতক সন্তান দান করেছেন নেয়ামত হিসেবে, সন্তানের জন্ম উপলক্ষে সপ্তম দিনে সম্ভব হলে আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নির্দিষ্ট প্রাণীর গলায় ছুরি চালায়া কর্তন করা। ছুরি চালানো অর্থাৎ আল্লাহ পাকের দরবারে নফল কোরবানি পেশ করা, এটার নামেই আকিকা। সুবহানাল্লাহ। সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته। অন্য বর্ণনায় আসছে كل غلام مرتهن بعقيقته। প্রত্যেক নবজাতক সন্তানে আকিকার সাথে আবদ্ধ। মুরতাহান, আবদ্ধ, আকিকার সাথে আবদ্ধ, আটকানো। শাব্দিক অর্থ বললাম, প্রত্যেক সন্তানে আকিকার সাথে আবদ্ধ বা আটকানো। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো প্রত্যেক সন্তানের জীবনের কল্যাণ, বরকত, রহমতময় হওয়া, বরকতময় হওয়া, এই সার্বিক বিষয়গুলো আবদ্ধ থাকে আকিকার উপরে, সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আকিকা যদি সম্পন্ন করা হয় তাহলে এই আকিকাটাই, এই মুস্তাহাব ইবাদতটাই তার জীবন কল্যাণময় হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তার জীবন বরকতে ভরপুর হওয়ার মাধ্যম, ওসিলা হয়ে যায় এই আকিকা। এজন্য রাসূল বলেছেন প্রত্যেক নবজাতক সন্তানই আকিকার সাথে আবদ্ধ থাকে, তার কল্যাণ, তার বরকত, তার উন্নত জীবনযাপন লাভের মাধ্যম হিসেবে আকিকা ভূমিকা রাখে। নবীজি বলেছেন তুজবাহু আনহু ইয়াউমাস সাবিঈ। আকিকার জন্তুকে জবাই করা হবে জন্মের সপ্তম দিনে। এদিনে আরও কিছু কাজ রয়েছে। ওয়ায়ুহলাকু রাসুহু, সপ্তম দিনে নবজাতক সন্তানের মাথার চুল হলক করা হবে, মুন্ডানো হবে। ওয়ায়ুসাম্মা, এবং সুন্দর একটি নাম রেখে দেওয়া হবে। ইয়াউমা সাবিঈ, কততম দিনে বলেন? সপ্তম দিনে। এই হাদিসে সপ্তম দিনের কথা বলা হয়েছে। তবে যদি সম্ভব না হয় সপ্তম দিনেই যে দিতে হবে, মুস্তাহাব বা সুন্নাহ আমল হচ্ছে সপ্তম দিনেই সম্ভব হলে ছেলের জন্য 2টা বকরি আর মেয়ে হলে 1টি বকরি, সম্ভব হলে সপ্তম দিনে আকিকার কাজ সম্পন্ন করা, এটা মুস্তাহাব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এমনই ছিল। তবে সপ্তম দিনে যদি সম্ভব না হয় 14তম দিনের দেওয়ার ব্যাপারেও হাদিস আছে। 14তম দিনের সম্ভব না হলে 21তম দিনে আকিকা সম্পন্ন করারও হাদিস আছে। উদ্দেশ্য হলো বেজোর দিনে, জন্ম থেকে নিয়ে হিসাব করে বেজোর কোনো দিনে, সপ্তম দিনে, 14তম দিনে, 21তম দিনে, অথবা যদি সম্ভব না হয়, বাবা মা আকিকা দেয়নি, বোঝে নাই, মাসালা জানে না, সামর্থ্য ছিল না, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার আকিকা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ পড়েন না? তো সন্তানের এই আকিকার সিস্টেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মুস্তাহাব করে দিয়েছেন উম্মতের জন্য, ফরজ বা ওয়াজিব না যে আকিকা না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন, বিষয়টা এমন। বাকি আপনার সন্তানের উন্নত জীবনযাপন, সুস্থতা, আপনার সন্তানের কল্যাণ, বরকত, এই সব বিষয়ে আকিকার একটা ভূমিকা রয়েছে। আপনি আকিকা দিলেন তো আপনার সন্তান আলহামদুলিল্লাহ এর ওসিলায় আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, জীবনকে কল্যাণময় করে দেবেন, বরকতময় করে দেবেন। এজন্য সামর্থ্য থাকলেই খুশি খুশি সপ্তম দিনে আমরা আকিকা সম্পন্ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কেমন পশু আকিকা করতে হবে? আকিকার ক্ষেত্রে পশু কেমন হবে? কোরবানির ক্ষেত্রে যে মাসালাগুলো আমরা শুনেছি সেম এ ব্যাপারে বর্ণনায় আসছে। আন ইউসুফ ইবনে মাহাক আন্নাহুম দাখালু আলা হাফসাতা বিনতে আব্দুর রহমান ফাসালুহা আনিল আকিকা ফাআখবারাতহুম আন্না আয়েশা আখবারাতহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারহুম আনিল গোলামি শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। আনিল গোলাম মানে ছেলের জন্য 2টা বকরি, আর মেয়ের পক্ষ থেকে কয়টি? 1টি। তাহলে ছেলের জন্য সুন্নাত এবং মুস্তাহাব আমল হলো ছেলের জন্য 2টি বকরি, আর মেয়ের জন্য আকিকা হিসেবে কয়টি? 1টি বকরি জবাই করা। এখন যদি কোনো ব্যক্তির সম্ভব না হয়, ছেলে হয়েছে, 2টা বকরি কেনার সামর্থ্য নেই, সে আকিকা দিতে চায়, মুস্তাহাবে আমলের বরকত হাসিল করতে চায়, ফুকাহে কেরাম বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরেকটা হাদিসে আসছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, নবীজির নাতি, নাম কি বলেন? হাসান, হুসাইন না, হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, নবীজি তার এই নাতির আকিকা 1টি বকরি জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে দলিল বানিয়ে বলেন যে উম্মতের জন্য সহজ হবে, অতএব যদি কারোর সামর্থ্য না থাকে সে 1টি বকরি জবাই করে হলেও ছেলে সন্তানের আকিকা সম্পন্ন করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম আসলে কোনো কিছু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে কোনো বিধান ইসলাম চাপায়া দেয় না। এটা ইসলামের অন্যতম একটা সৌন্দর্য। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সপ্তম দিনে আরও অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। সপ্তম দিনে এক তো আকিকা করা, দ্বিতীয়ত কথা হলো শিশুর মাথা মুন্ডন করা, মাথার চুল সপ্তম দিনে ফালায়া দেওয়া, মুন্ডন করা। এ ব্যাপারে বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফরিন সালাসান أن يأتيهم ثم أتاهم فقال لا تبكوا على أخي بعد اليوم ثم قال ادعوا لي بني أخي فجيء بنا فكأن أفرخ فقال ادعوا لي الحلاق فأمره فحلق رؤوسنا। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের পরিবারের কোনো নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে রাসূলের কাছে নিয়ে আসা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করায় দিতেন। 1 নম্বর কি করায় দিতেন বলেন? তাহনিক, খেজুর চিবিয়ে এটার রস বা একটু দানা নবজাতকের মুখে লাগাই দিতেন, জিহ্বার আগায় লাগাই দিতেন, একটা বরকত হাসিলের জন্য তাহনিক করাতেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যে সপ্তম দিনে বাচ্চার মাথার চুল মুন্ডিয়ে ফেলো, বাচ্চার মাথাটা নেড়া করে ফেলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সপ্তম দিনে নাম রাখো, সুন্দর একটা ইসলামিক
নাম রেখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ আমরা পেলাম। সপ্তম দিনে এক আকিকার সুন্নত, 2 নম্বর মাথার চুল মুন্ডন করা। অন্য বর্ণনায় আসছে মাথার চুল মুন্ডন করার পরে এই চুলের ওজন সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে গরিব মিসকিনকে দিয়ে দাও। এটাও হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহসম্মত একটি আমল। এরপরে সুন্দর একটি নাম রাখার ব্যাপারেও হাদিসে আসছে। আমাদের সন্তান আল্লাহ পাকের নেয়ামত, আমাদের প্রত্যেকের এক একটা পরিচয় আছে। প্রথম পরিচয় হচ্ছে আমাদের নামের মাধ্যমে আমাদের পরিচয় দেওয়া। কি বলেন, ঠিক কি ঠিক না বলেন? সর্বপ্রথম পরিচয়ে কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করলে মাসমুকা, তোমার নাম কি, 1 নম্বর প্রশ্নই এটা আসে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। মহান আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সৃষ্টি করেছে, এরপরে তোমাদের মধ্য থেকে পরিচয়ের ক্ষেত্রে কেউ কাফের কেউ মুমিন। কেউ কাফের কেউ কি বলেন মুমিন। যারা কাফের, যাদের নাম কাফের, কাফের বলার সাথে সাথে কুফরের দিকে নির্দেশনা, ইশারা, ইঙ্গিত হয়ে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? কাফের মানে তার মধ্যে কি নাই বলেন, ঈমান নাই। আর মুমিন বললে এই মুমিন নামের মধ্যেই পরিচয়, এই ব্যক্তির মধ্যে কি আছে, ঈমান আছে। এজন্য পরিচয়ের ক্ষেত্রে সর্বপ্রথম নামের অনেক বড় ভূমিকা আছে। বাচ্চাদের সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখলে এই নামের একটা প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ পড়েন, নামেরও একটা প্রভাব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, আমরা তো বাবা মার হকের ওয়াজ অনেক শুনেছি। বাবা মার হক সন্তানকে অবশ্যই পালন করতে হবে, বাবা মার হক অধিকার আমরা জানি। বাবা মার হকগুলো কি কি? ফামা হাক্কুল ওয়ালাদ, আমাদের প্রশ্ন হলো সন্তানের হক কি? সুবহানাল্লাহ পড়েন। শুধু কি বাবা মার হকই ইসলাম দিয়েছে? প্রশ্ন করে বসছে ফামা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন সন্তানের হক হলো আইয়ুহসিনা ইসমাহু, বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রেখে দিবে। নাম রাখা, সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা, এটা সন্তানের হক, অধিকার, যে আমার বাবা আমার মা আমার জন্য সুন্দর একটা ইসলামিক নাম রাখবে। এটা কার হক বলেন? সন্তানের। আরে সবাই বলেন কার হক? সন্তানের। আর একটা হক হলো সন্তানের ওয়ায়ুহসিনা আদাবাহু, সন্তানের আদব আখলাক সুন্দর করার পিছনে বাবা মাকে ভূমিকা রাখতে হবে। সন্তান যেন মুআদ্দাব হয়, আদবওয়ালা হয়, বেআদব যেন না হয়, এদিকে লক্ষ্য রাখা, এটা বাবা মার দায়িত্ব, এটা সন্তানের হক। সবচেয়ে সুন্দর নাম কি? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহ ইনদাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই জাতীয় নাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুর রহমান মানে রহমানের বান্দা। রহমান কে বলেন না, জোরে বলেন কে? আল্লাহ। অতএব আল্লাহর দিকে নিজের নামের নিসবত, সম্পর্ক জুড়ে নাম রাখা। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মজিদ, আব্দুর রশিদ, আব্দুল আহাদ, আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, শুধু রাজ্জাক না, আব্দুর রাজ্জাক। এই রাজ্জাকের গোলাম, রাজ্জাক তো আল্লাহ তাআলা। অতএব আল্লাহর দিকে নিজের নামের নিসবত এবং গোলামিয়তের সম্পর্ক রেখে নাম রাখা, এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। কিছু নাম আছে যে নামগুলো রাখতে নিষেধ করা হয়েছে। আমরা তো সন্তানের নাম এমনভাবে রাখি, নাম শুনলে বোঝার কোনো কায়দা নাই যে এই সন্তান কি ইহুদি, খ্রিস্টান না জালেম না
নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাম শুনে বোঝার উপায় নেই। না, কি কি নাম আছে এগুলো বলে কষ্ট দিতে চাই না। আমাদের সমাজে কিন্তু অনেক নাম আছে, এমনকি এখানে যারা আছেন বাবা মা আগে নাম রাখছে, অর্থ নাই, নামের কোনো অর্থ নাই। নাম বলে আপনাদের কষ্ট দিতে চাই না, বাকি বোঝাতে চাই এটাই, প্রত্যেকের সুন্দর একটা নাম থাকা দরকার। কেন জানেন? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাকবে তার নাম ধরে। সুবহানাল্লাহ। আপনার হিসাব নিকাশ যখন শুরু হবে আল্লাহ তাআলা নাম ধরে ডাকবেন, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামের মধ্যেই যদি আল্লাহর সাথে সুসম্পর্কের প্রমাণ পেয়ে যায়, এটা আপনার উপরে আল্লাহর রহমত লাভের একটা ওসিলা হয়ে যাবে। সুবহান। এই জন্য নবীজি বলেছেন কিয়ামতের দিন নাম ধরে ডাকা হবে। সুতরাং ফাআহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলোকে সুন্দরভাবে রাখো। সুবহানাল্লাহ পড়েন। কিছু নাম আছে রাখা যাবে না, সরাসরি হাদিসে বলা আছে। হযরতের সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুসাম্মায়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহান ওয়ালা নাজিহান ওয়ালা আফলাহা। এখানে 4টা নাম রাখতে নিষেধ করেছেন রাসূল। সামুরা ইবনে জুনদুব বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে তুমি কখনোই তোমার ছেলের নাম, ছেলে সন্তান হলে তার নাম ইয়াসার রাখবা না, ইয়াসার। 2 নম্বর রবাহ, রবাহ এই নাম রাখবা না। 3 নম্বর নাজিহ এই নাম রাখবা না। 4 নম্বর আফলাহ এই নামটা রাখবা না। কয়টা নাম রাখতে বলেন? 4টা নাম রাখতে এই হাদিসে নিষেধ করছেন। ইয়াসার, রবাহ, নাজিহ এবং আফলাহ এই নাম রাখতে নিষেধ করছে। এগুলোর অর্থ কি? নাম রাখলে সমস্যা কি? রাসূল সমস্যাটাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে দেখেন ইয়াসার, ইয়াসার অর্থ হলো সহজ, কঠিন না, কঠিনের বিপরীত যেটা, এটার নাম কি? ইয়াসার। ইন্নামা আল উসরি ইউসরা, এই ইউসরা ইয়াসার থেকে ইউসরা। তাহলে ইয়াসার মানে হলো সহজ, আর এর বিপরীত কি বলেন? আরে সবাই বলেন কঠিন। এরপরে আসেন তো সহজ, এটা তো ভালো, কিন্তু তারপরে রাসূল রাখতে নিষেধ করলেন। এরপরে রবাহ, রবাহ মানে লভ্যাংশের অতিরিক্ত যে অংশটুকু, মুনাফা যেটাকে বলে, এটাকে কি বলে বলেন? রবাহ। এবং এখান থেকে রিবহন অর্থ সুদ, রেবা। হ্যাঁ, রেবা মানে সুদ। যাই হোক, তো রবাহ শব্দের অর্থ হলো অতিরিক্ত লভ্যাংশ, মুনাফা, এটাকে বলে রবাহ। এরপরে নাজিহ, নাজিহ মানে সফল কাম, অর্থ তো ভালো। নাজিহ মানে কি? সফল কাম। আফলাহ মানে অধিক সফল কাম, অধিক সফল কাম। তাহলে অর্থগুলো মোটামুটি ভালো, সহজ, এরপরে লভ্যাংশ, এরপরে নাজিহ সৌভাগ্যবান অথবা সফল কাম, আর আফলাহ মানে সফল কাম, অধিক সফল। অর্থ ভালো, কিন্তু রাসূল এগুলি রাখতে নিষেধ করলেন। কারণ কি? রাসূল বলেন ফাইন্নাকা তাকুল, এই নামগুলো রাখবা না। কারণ যদি কেউ প্রশ্ন করে আসুম্মা হুয়া, এখানে কি অমুক আছে? অমুক মানে ওই নাম ধরে বলে এখানে কি ইয়াসার আছে, এখানে কি রবাহ আছে, এখানে কি নাজিহ আছে, এখানে কি আফলাহ আছে। এই 4টা নাম ধরে যদি কেউ প্রশ্ন করে এখানে কি আছে, জবাবে যদি সে ব্যক্তি বলে যে লা, না, নাই, জবাবে যদি সে ব্যক্তি বলে কি না, এখানে ইয়াসার নাই, এখানে রবাহ নাই, এখানে নাজিহ নাই, এখানে আফলাহ নাই, তাহলে অন্য আরেকজন মানুষ এই জবাবে লা বলে যে নাই, এই জবাবটা দিলেন, তো অন্য আরেকজন ব্যক্তি কি বুঝবে এখানে? যদি বলা হয় ইয়াসার কি এখানে আছে, সহজ, ইয়াসার মানে কি বলেন? সহজ, সহজ কি এখানে আছে? ওই ব্যক্তি বলল যে না, নাই, তার মানে এখানে কঠিন আছে। এখানে কি আছে বলেন? কঠিন। সহজ নাই মানে কি আছে? বিষয়টা জটিল। এখানে এই রবাহ আছে, বলে যে না, না, নাই। লাভ আছে, বলা হলো নাই, তার মানে এখানে কি আছে? ক্ষতি আছে।
বলা হলো এখানে কি সফল কাম আছে, নাজিহ আছে, মানে সফল কাম আছে? বলা হলো না। তাহলে আরেকজন কি বুঝবে যে না, সফল কাম নাই, মানে দুর্ভাগা ব্যক্তি এখানে আছে, কপাল পোড়া ব্যক্তি আছে। অনুরূপভাবে আসুন, তার মানে এগুলির বিপরীত অর্থ খারাপ হওয়ার কারণে কেউ যদি লা দিয়ে প্রশ্নের জবাব দেয় তাহলে অন্য আরেকজন খারাপ অর্থটা বুঝবে। তার মানে অর্থটা সামঞ্জস্যপূর্ণ নয়, এজন্য রাসূল বলেছেন এই চারটা নাম রাখবা না। অন্য হাদিসে আসছে আরো একটা নাম, হাসান নাম রাখতে নিষেধ করেছেন। হাসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে এক ব্যক্তি আসলেন, সাঈদ ইবনে মুসাইব, ওনার দাদার নাম ছিল হাসান, উনি সাহাবী ছিলেন। কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুড়া মানুষ রসুলের কাছে আসছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মাসমুকা, আপনার নাম কি? তিনি জবাবে বললেন, ইসমি হাসানুন, আমার নাম হলো হাসান। হাসান মানে হলো দুঃখ, দুর্দশা, অভাব, অনটন। আরে বলেন, হাসান মানে কি? দুঃখ, দুর্দশা, অভাব, অনটন। তো উনি বললেন, আমার নাম দুঃখ। আমার নাম কি? অনেকে রাখে না দুঃখু মিয়া, দুঃখী মিয়া, দুঃখু মিয়া, যাই হোক বাংলা নাম। তো উনি বলছেন হাসান, আমার নাম দুঃখ। তো রসুল বললেন, না না না, আপনি নামটা চেঞ্জ করে ফেলেন, হাসান না রেখে আপনি সাহাল রাখেন। সাহাল, সুবহানাল্লাহ পড়েন। সাহাল একজন সাহাবীর নাম, গত জুমায় বলা হয়েছে, সাহাল বিন উমাইর বলা হয়েছে। সাহাল নাম রাখেন আপনি, এই নামটা অনেক ভালো। সাহাল মানে এই সব কিছু আসানির সাথে সম্পাদন করতে পারে, সহজ হয়ে যায়, এরকম নাম সাহাল, ভালো একটা অর্থ। তো উনি বললেন কি, ওই বৃদ্ধ সাহাবী বললেন যে না, মা আনাবি মুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার বাবা আমার দাদারা যে নাম আমার রাখছে এই নাম আমি চেঞ্জ করতে পারবো না। উনি নিষেধ করলেন, না আমার পক্ষে সম্ভব না নাম চেঞ্জ করা। তো উনি আর নামটা চেঞ্জ করেননি। ওনার নাম কি ছিল বলেন? হাসান। বলেন কি ছিল? হাসান। পরবর্তীতে উনি বৃদ্ধ মানুষ, ওনার যে নাতি সাঈদ ইবনুল মুসাইয়িব, অনেক বড় প্রখ্যাত একজন তাবেঈ ছিলেন, বড় আলেম ছিলেন। উনি পরবর্তীতে বলেন, কালা ইবনুল মুসাইয়িব ফামা জালাত ফিনাল হাসুনাতু বাদু, তিনি বলেন এরপর থেকে আমাদের বংশের মধ্যে দুঃখ দুর্দশা এমনভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছিল, আমরা দুঃখ মুসিবত থেকে বের হতেই পারতেছি না। তো সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি বলেন যে মনে হয় যে আমার ওই দাদা, আমার বংশের প্রধান দাদা, উনি যে নামটা চেঞ্জ না করে দুঃখ নাম রেখে দিয়েছেন, ওই দুঃখের প্রভাব আমাদের মধ্যেও মনে হয় পড়ছে, ওই কারণে আমরাও দুঃখ পেরেশানির হাত থেকে বের হয়ে আসতে পারি নাই। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা নামেরও একটা কি আছে বলেন? প্রভাব আছে। জামরাহ নাম রাখতে নিষেধ করছেন রাসূল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তিকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমার নাম কি? তো উনি বললেন যে জামরা। আমার নাম কি? জামরা। তো জামরা মানে কি? জামরা মানে আগুনের কয়লা, জ্বলন্ত অঙ্গার, কয়লা, এটাকে বলে কি? জামরা। তো অর্থটা বেশি ভালো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনু মান, কার ছেলে তুমি? তুমি কার ছেলে, মানে তোমার বাবার নাম কি? ওই ব্যক্তি জবাবে বললেন, ইবনু শিহাব, আমি শিহাবের ছেলে, মানে আমার বাবার নাম কি? শিহাব। বাবার নাম শিহাব। শিহাব অর্থ শুনে বুঝে ফেললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আরে তোমার নাম জ্বলন্ত অঙ্গার, তোমার বাবার নাম হলো শিহাব। শিহাব মানে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের থেকে যে ফুলকি বের হয়, অগ্নি শিখা, এটাকে বলে শিহাব। তো উনি অবাক হয়ে গেলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, মিনাল হুরাফা, না মিম্মান, হ্যাঁ তুমি কোন বংশের লোক বলো? তো ওই ব্যক্তি বললেন যে মিনাল হোরাকা, হোরাকা বংশের লোক। হোরাকা মানে অগ্নিদগ্ধ, আগুনে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, এই হোরাকা মানে এই অর্থ। ওনার বংশের নামটাও আগুনের সাথে সম্পৃক্ত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন, বললেন, আইনা মাসকানি, তোমার বাড়ি কোথায় ভাই? সে বলল, বিহাররাতিন নার, আমার বাড়িটা হচ্ছে জাহান্নামের আগুনের গরমের মধ্যে। বিহাররাতিন নার, জাহান্নামের আগুনের গরমের মধ্যে আমার বাড়ি। তো জাহান্নামের আগুনের গরমের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বি আইয়িহা, ওইটা আবার কোথায়?
সে জবাবে বলল, বিজাতি লাজ, লাজ নামক যে জাহান্নাম, জাহান্নামের একটা নাম আছে কি লাজ, এই লাজ নামক জাহান্নামের আগুনের কাছে আমার ঠিকানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বসলেন। ক্বালা ওমর আদরিক আহলাক, যাও পরিবারে খোঁজ নিয়ে দেখো, ফাকাদ ইখতারাকু, ইতিমধ্যেই তারা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। যাও, তোমার নাম হচ্ছে এই এই অগ্নিদগ্ধ, তোমার বাবার নাম হচ্ছে শিহাব, অগ্নিশিখা, তোমার বংশের নাম হুরাকা, হ্যাঁ, আগুনে পুড়ে যাওয়া, সব আগুনের সাথে সম্পর্ক। তোমার ঠিকানা নাকি লাজ নামক জাহান্নামের আগুনের পাশে। যাও গিয়ে দেখো পরিবারের লোক সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, যাও। তিনি বলেন, ফাকানা কামা ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওই ব্যক্তি গিয়ে দেখে বাস্তবে তার পুরা পরিবার পরিজন সবাই আগুনে দগ্ধ হয়ে ধ্বংস হয়ে পুড়ে ছারখার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা বর্ণনা, এটা হাদিস। মুয়াত্তা ইমাম মালিক একটা কিতাব আছে, কিতাবের মধ্যে হাদিসটা আসছে। তাহলে বোঝা গেল নামের একটা প্রভাব ব্যক্তির মধ্যে পড়ে কিনা বলেন। এজন্য খারাপ নাম রাখা যাবে, এজন্য আমরা আমাদের সন্তানদের নাম ইসলামিক নাম রাখবো, সুন্দর নাম রাখবো। নামের মাধ্যমে তার একটা ভাব গাম্ভীর্য, আত্মমর্যাদা, এগুলি সে যে মুসলিম পরিবারের, এটা যেন ফুটে ওঠে নামের মাধ্যমে। নামের মাধ্যমে যেন তো সে তার মুসলিম পরিচয়টা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানদের ভালো নাম রাখার তৌফিক দান করুন। প্রত্যেকে নিজের নামটা, এর নামের অর্থ কি এটা জানুন। এতদিন যদিও চেষ্টা করেন নাই বা জানেন না, এখন জানার চেষ্টা করবেন যে আমার বাবা যে আমার নামটা রাখছে, এই নামের অর্থটা ভালো না খারাপ। আপনি গুগলে সার্চ করবেন অথবা আপনার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার বাবা যে আমার নামটা রাখছে, এই নামের অর্থটা কি। ভালো হলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আর যদি খারাপ হয় নাম চেঞ্জ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসছেন, ওনার নাম ছিল আসিয়া। নাম ছিল কি বলেন? আসিয়া নামটা কিন্তু সুবিধার না, এটা খারাপ না। আমাদের দেশে অনেক মহিলাদের নাম আছে কি আসিয়া, আছে না? ওই আসিয়া নাম রাখছে ওই যে ফেরাউনের স্ত্রী, মনে হয় আসিয়া, ওই হিসেবে নাম রাখছে কি বলেন আসিয়া। কিন্তু নামের অর্থ যে কি এটা জানে না। আসিয়াতুন সদ দিয়ে হলে অর্থ হবে গুনাহকারিনী, পাপী। অর্থ কি বলেন? মাসিয়াত, গুনাহ থেকে। আসিয়া গুনাহকারিনী, নামটা কি বেশি ভালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চেঞ্জ করে তাকে সলিহা রাখতে বলেছেন। তুমি নাম রাখবা নেককাজকারিনী, মানে নেককার, এটা নাম চেঞ্জ করে দিয়েছেন। অতএব নাম যদি অর্থবোধক না হয় সেক্ষেত্রে নাম চেঞ্জ করাও রাসূলের অন্যতম একটা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর সুন্দর ইসলামী নাম রাখার তৌফিক দান করুন। সন্তানের আরেকটা অধিকার, হক, সংক্ষিপ্ত দুই একটা কথা বলে শেষ করে দেই। পোশাক পরিধানের ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আদব, আখলাক, শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দিতে হবে। এটা মুসলিম হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য, বাবা হিসেবে। এবং সন্তানের অধিকার, সন্তানের এটা হক। প্রত্যেকটা মুসলিম সন্তানের হৃদয়ের তামান্না এবং চাহিদা হলো এটা, আমার বাবা মা আমাকে শালীন পোশাক পরিধান করাবেন। ভদ্রতা, যেই পোশাকের মধ্যে আমার ভদ্রতা ফুটে উঠবে, এরকম পোশাকের ব্যবস্থা আমার জন্য আমার বাবা মা করে দেবেন। এটা সন্তানের অধিকার, এটা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, আন্নাহু রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইহি সাওবানে মুআসফারা। নবীজি তাকে দেখলেন, তার গায়ে সাওবানে মুআসফারানে, দুটি পোশাক, হলুদ কালারের, হলুদ বর্ণের দুইটা পোশাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিলেন, রাগ করলেন যে হাজিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা, এটা কাফেরদের পোশাক। হলুদ কালারের, হলদে কালারের পোশাক পরিধান করা, এই পোশাক, এই রংটা, এটা কাফেরদের পোশাক, সুতরাং তুমি এটা পরিধান করো। আজকে আমরা দেখি ইসকনের যে সদস্যরা, তাদের গলার মধ্যে, অথবা আমাদের হিন্দু ভাইদের যারা গুরু এবং এই বৌদ্ধ ধর্মের যারা গুরু প্রধান, তারা গলার মধ্যে এই একটা কাপড় ঝুলায়। কোন কালারের বলেন না? হলুদ কালারের। রাসূল বলছেন হাজিহি সিয়াবুল কুফফার, এই হলুদ বর্ণের রংটা এটা কাফেরদের, এই পোশাকটা কাফেরদের।
অতএব তোমরা এই পোশাক পরিধান করো না। ইসকনরা এই জন্য এই কালারের রং পছন্দ করে। এরপরে আমাদের সন্তানদেরকে এমন পোশাক পরিধান করাতে হবে যেন সন্তানের সতর ঢেকে থাকে, সতর ঢাকে এরকম পোশাক পরাতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য লিবাস পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। যেন পোশাক ইউআরি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থানকে, তোমাদের সতরকে যেন পোশাক ঢেকে রাখে। এজন্য পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তবে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক এটা হচ্ছে শ্রেষ্ঠ পোশাক। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বক্তব্য ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের পোশাক, তাকওয়ার পোশাক এটা হচ্ছে শ্রেষ্ঠ। এটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছে না। তাহলে এমন পোশাক পরিধান করে আল্লাহ বলেছেন ইউআরি সাওআতিকুম, যেন তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, সতরকে ঢেকে রাখে। তো আমাদের সন্তানদেরকে এরকম পোশাক পরানোর অভ্যস্ত করতে হবে, সতর যেন ঢেকে রাখে। আজকে অবাক হয়ে যাই, আমাদের যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা এমন এমন পোশাক পরে সতর খোলা দেখা যায়, বাইরে থেকে দেখা যায়। এমন প্যান্ট পরে যে প্যান্টের ছিঁড়া, জোড়া তালি ছেঁড়া ভিতরে দেখা যায়, যায় কিনা বলেন না? এগুলি আবার কোন স্টাইল? এগুলি মুসলিমদের কালচার না, এগুলি বিধর্মীদের সংস্কৃতি। মুসলমানরা পোশাকের ক্ষেত্রে অনুসরণ করছে না। সতর যেন ঢেকে রাখে। পুরুষের সতর কোনটা বলেন না? হ্যাঁ, পুরুষের যে জরুরি সতর, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই অংশটুকু কোনো একটু অংশ খোলা রাখা যাবে, এটা হারাম। অথচ আজকে সেরা ফাটা পোশাক এমনভাবে পরে ছেলেরা, বাইরে থেকে পুরো শরীর দেখা যায়। নাউজুবিল্লাহ। এরকম পোশাক আমরা নিজেরা পরবো না, নিজেদের সন্তানদেরকে পরাবো না। পোশাকের ক্ষেত্রে ইসলাম যে শিক্ষা দিয়েছে সেটা হলো সাদা পোশাকে সন্তানকে অভ্যস্ত করা, সাদা পোশাক। এরপরে ঢিলাঢালা পোশাক। শিশু সন্তান যদি ছেলে হয় তাহলে রেশমি পোশাক থেকে দূরে রাখা। রেশমি পোশাক এবং স্বর্ণ পুরুষের জন্য ইসলাম হারাম করে দিয়েছে। তবে নারীদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণ পরিধান ব্যবহার করা এটা জায়েজ। অনেকগুলি বিধান আছে সামনে, আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। উদ্দেশ্য হলো সন্তান প্রতিপালনে আমাদের ইসলাম যে নির্দেশনা দিয়েছে আমরা প্রত্যেকেই সেই নির্দেশনা ফলো করব এবং আমাদের সন্তানদেরকে ইসলামিক তরিকায় আমরা প্রতিপালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত পড়েন।